সার্থক এবং স্রোতের ১ বছরের কন্ট্রাক্টের কথা আড়ি পেতে এবার শুনে ফেলল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অষ্টমঙ্গলায় যাওয়ার ফলে সকালবেলা ঘুম থেকে উঠে সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, আমাকে এবার ইউনিভার্সিটির জন্য রওনা হতে হবে, আর তুমি বরঞ্চ সন্ধেবেলা বাড়ি ফিরে এসো, আমি তোমাকে এসে না হয় নিয়ে যাবো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে না স্যার, আপনি আমার অভ্যেসটা প্লিজ খারাপ করবেন না। নিহাতি আমি এখানে আসতাম না আপনার সাথে গাড়ি করে যদি না আমার পরিবারের লোকেদের ভয় থাকতো আমার, কারণ আমি খুব ভালো করে জানি যে যদি আমি অষ্টমঙ্গলার দিন একা একা বাড়িতে আসতাম তাহলে হয়তো আমার পরিবারের লোকেরা সকলে আমার উপরে সন্দেহ করতো, আমাকে নানান রকমের প্রশ্ন করতো। তার জন্যই আমি আপনার সাথে গাড়ি করে আসতে বাধ্য হয়েছি। আপনি প্লিজ আমার অভ্যেসটা খারাপ করে দিন না, কারণ 1 বছর বাদে যখন এরকম কোনো কিছুই আর আমার সাথে ঘটবে না তখন আমার নিজেরই আফসোস হবে, তখন আমি নিজেকে চিনতে পারবো না। তাই আমি চাই না যে এই 1 বছরের মধ্যে এমন কোনো কিছু আমার সাথে ঘটুক যেটার কিনা আমার রীতিমতো অভ্যেসে পরিণত হয়ে যায়। অন্যদিকে এই কথা বলা মাত্রই নীলু বলতে থাকে যে কী সব 1 বছরের কথা বলছে, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, এই 1 বছরটা কি কোনো মতে কন্ট্রাক্ট ম্যারেজের কথা ইঙ্গিত করছে নাকি স্রোত? সেই কাল থেকে আমি দেখছি ওদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মতো নর্মাল কোনো ওদের মধ্যে রিলেশনই নেই। ওরা একে অপরের থেকে যথেষ্ট পরিমাণে দূরত্ব বজায় রাখে, একটা লিমিটেশন থাকে ওদের মাঝখানে। আর যখনই কিনা পরিবারে কেউ চলে আসে তখন এমন একটা ভাবভঙ্গি করে যেমন ওদের থেকে সুখী কাপল কেউই না। যদি আমি যেটা ভাবছি সেটা সত্য হয়ে থাকে তাহলে তো বিষয়টাকে একটু খতিয়ে দেখতে হয়, একটু আনন্দ নেওয়াই যায় এই বিষয়টার। অন্যদিকে সকালে জলখাবারের আয়োজন করা মাত্রই রায়ের বৌমনি সার্থককে বলতে থাকে যে খালি মুখে কি জামাইকে বাড়ি থেকে যেতে দেওয়া যায় বলো তো? তাই তোমাকে জলখাবার যা কিছু দেওয়া হয়েছে চুপটি করে লক্ষ্মী ছেলের মতন খেয়ে নাও তো। ঠিক সেই সময় নীলু এসে বলতে থাকে যে আচ্ছা স্রোত, তোদের ঘর দিয়ে আমি যাওয়ার পথে শুনলাম যে কি যেন একটা 1 বছরের কন্ট্রাক্টের কথা বলছিলিস আর তোর নাকি অভ্যেস খারাপ হয়ে যাবে। কালেও আমি একই কথা শুনেছি। এটা কী রে, কোনো মতে কি তোরা আমাদের সকলকে অন্ধকারে রেখে নিজেদের মধ্যে কোনো রকম কোনো কন্ট্রাক্ট ম্যারেজ করেছিস না? এরকমের এখন তো প্রচলন আছে, কারণ অনেকেই এরকম কন্ট্রাক্ট ম্যারেজ করে। এমন তো নয় যে হয়তো বা সার্থক তুমি তোমার বাবাকে সুস্থ রাখার জন্য আমার বোনকে ব্যবহার করার চেষ্টা করছো, 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ করেছো। যদি সেরকমটা হয়ে থাকে দেখো ভাই, আমি তোমাকে আগেভাগেই বলে দিচ্ছি যে আমাদের বোনেদের কিন্তু এমনিতেই সুখের সংসার কোনো মতেই হজম হয় না। যদি স্রোতের ক্ষেত্রে সেটা হয়ে থাকে তাহলে তো আমি বলবো যে ভাই তুমি আগে ভাগেই হাত তুলে দাও, কারণ আর যাই হোক না কেন 1 বছর বাদে এমন না হয়ে যায় যে তিক্ততায় পরিণত হওয়ার ফলে তোমাদের মধ্যে আরও বেশি অশান্তি বেড়ে যায়, তখন আরও বেশি অসম্মানজনক হয়ে যাবে আমাদের জন্য এই বিষয়টা। তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে স্রোত কী সব বলছে নীলু দিদিভাই, এটা কি ঠিক? তখন এই কথা বলা মাত্র সার্থক স্রোতের হয়ে বলতে থাকে যে আচ্ছা দিদিভাই, প্রথমত তো আপনি একজনকে প্রিভেসি দিলেন না, তার থেকেও বড় কথা আপনি স্বামী স্ত্রীর কথা আড়ি পেতে কী করে শুনলেন? আর আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনার কানটা যথেষ্ট পরিমাণে দুর্বল, কারণ আমরা কিন্তু কোনো মতো কন্ট্রাক্ট ম্যারেজের কোনো কথা বলিনি। আমি স্রোতকে বলেছি যে আমি এই মুহূর্তে হানিমুনে 1 বছরের আগে যেতে চাই না, কারণ স্রোতের এই ইয়ারে লাস্ট ইয়ার, আর এই ইয়ারে যদি ওর কোনো রকম কোনো রেজাল্ট খারাপ হয় তাহলে ওর গোটা ক্যারিয়ারের উপরে এটা এফেক্ট ফেলবে। আর তার জন্যই আমি বলেছি যে 1 বছর বাদে আমরা আমাদের হানিমুনের পরিকল্পনা করব। কিন্তু আমি কেন একটা জিনিস বুঝতে, আপনি এত ইন্টারফেয়ার করছেন কেন বলুন তো আমাদের সম্পর্কে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।